ইদানিং একটা টার্ম খুব বেশি মানুষের মুখে মুখে শোনা যায়, যারা বিনিয়োগ করতে চান তাদের মুখে। সেটা হলো SIP। মানে কি? ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। শেয়ার দিয়ে করব, নাকি ডিপিএস করব, নাকি অন্য কোথাও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে করব। হ্যাঁ, SIPর প্রচলিত বিষয়টাই হলো কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আপনি মাসে মাসে কিছু টাকা দিবেন, তারা আপনার টাকা বিনিয়োগ করে দিবে। বাংলাদেশে এরকম অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যাদের উপর আপনি নিশ্চিন্তে আস্থা নিয়ে কাজ করতে পারেন, মাসে মাসে আপনার টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, এই SIPর জনক বলতে হবে ওয়ারেন বাফেটকে। এবং উনি দেখেন, উনি বলছেন মাই ফেভারিট ইনভেস্টমেন্ট পিরিয়ড ইজ ফর এভার। অর্থাৎ সারা জীবন ধরে উনি কিনে গেছেন। হ্যাঁ, সিস্টেমেটিক বলতে আমরা যেটা বুঝি 5,000 করে রেখে যাব, উনি সেটা করেন নাই। বাট ওইটাও একটা সিস্টেমেটিক প্ল্যান, যে আমি যখনই পারি ভালো শেয়ার কিনবো, যখনই পারি ভালো শেয়ার কিনবো, যখনই পারি ভালো শেয়ার কিনে যাব। হ্যাঁ, ভালো শেয়ার কোনগুলা আপনি বোঝেন, আমিও বুঝি। যে কোম্পানির প্রোডাক্ট ভালো, যে কোম্পানির সুনাম আছে, যার ম্যানেজমেন্ট ভালো, এই তিনটা জিনিস। কি দামে কিনবো? হ্যাঁ, এটার জন্য ক্রাইটেরিয়া আছে। এই তিনটা জিনিস যদি থাকে, তবে পি রেশিওটা, প্রাইস বাই আর্নিং, অথবা ইপিএস এর 10 গুণ, সোজা হিসাব ইপিএস এর 10 গুণ পর্যন্ত আপনি কিনতে পারেন যদি কোম্পানির ওই তিনটা জিনিস থাকে। কারণ ওই যে ইপিএস বলেন, এনএবি বলেন, আর যাই বলেন, এগুলো ফিগার্স। যদি ম্যানেজমেন্ট ভালো না হয়, ম্যানেজমেন্টের স্বচ্ছতা না থাকে, তাহলে এই ফিগারগুলো ম্যানিপুলেট হইতে পারে, ফ্যাব্রিকেটেড হতে পারে। কাজেই আমাদের যদি ভ্যালু ইনভেস্টর হতে হয়, তাইলে আমাদেরকে ভালো শেয়ার কিনতে হবে, নিয়মিত কিনে যেতে হবে। এখন নিজের কন্ট্রোলে SIP করা কি ঠিক হবে? এটা একটা প্রশ্ন আসতে পারে আপনার মাথায়। হ্যাঁ, যদি একদম আপনি না পারেন, আপনার সময় নাই, কিছুই চিন্তা করার উপায় নাই, তাইলে আপনি প্রফেশনালস তো আছেনই, ওইসব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রফেশনালরা ডিল করেন, তাদের কাছে দিতে পারেন। সেইখানে আপনার একটা ম্যানেজমেন্ট ফি যাবে। আরেকটা জায়গা আছে, সেটা হলো আর্লি সেটেলমেন্ট করতে গেলে বা আর্লি এনকেশ করতে গেলে আপনাকে কিছু টাকার মায়া ছেড়ে দিতে হবে। তো সেটাও করেন আপনি। কিছু টাকা দিয়ে আপনি নিজে নিজে একটু পরিচালনা করতে থাকেন, তাতে কি হবে? আপনার একটা স্কিল ডেভেলপ হবে। সেটা কি? মানি মেকিং স্কিল। চমৎকার একটা স্কিল। এবং এটা করার জন্য অত বড় বড় ডিগ্রি লাগে না, অত টেকনিক্যাল অ্যানালিসিস লাগে না। এটা ওয়ারেন বাফেটই আমাদেরকে শিখিয়ে গেছেন। উনি তো কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের ধার ধারেন নাই। উনি দেখছেন আমি কোক খাই, আমি কোকের শেয়ার কিনবো। উনি দেখছেন অ্যাপলের বাজার ভালো, অ্যাপল একটা সোশ্যাল স্ট্যাটাস হিসেবে মানুষ দেখে, এবং অ্যাপলের লোকজন, তাদের এই যে লয়ালটি, ব্র্যান্ড লয়ালটি খুব বেশি, তারা সচরাচর প্রোডাক্টটা ছেড়ে যায় না, এইটা ব্যবহার করলে এইটাই করতে থাকে। কাজী উনি অ্যাপলের শেয়ার কিনেছেন। উনি দেখছেন তেলের কোম্পানিগুলো ভালো করতেছে, সারা বিশ্বে ব্যবসা করতেছে, উনি তেলের কোম্পানি যেমন শেভরনের শেয়ার কিনে গেছেন। উনি ভিসা, মাস্টার কার্ড এগুলার শেয়ার কিনেছেন। কেন কিনেছেন? যে সারা বিশ্বে এটির ব্যবহার হয়। হ্যাঁ, আমরা ওই লেভেলের মাল্টিনেশনাল কোম্পানি আমাদের মার্কেটে এনলিস্টেড নাই, এটা একটা নেগেটিভিটি আছে। বাট আমাদের এই ছোট মার্কেটটাও কিন্তু অনেক বড়। একটা ছোট দেশে 20 কোটি লোকের বাজার। কাজেই আমরা যদি এইখানে স্বচ্ছতার সাথে ব্যবসা করছি, এরকম 10 থেকে 15টা কোম্পানি চয়েস করে ফেলতে পারি, আমার SIP আমরা নিজেরাই করতে পারবো। প্রথমেই অতটা ঝুঁকি নেওয়ার দরকার নেই। আপনি হাইব্রিড করেন, নিজে করেন 50%, আর অন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে করেন 50%। 5 বছর পরে দেখেন কোনটা ভালো হচ্ছে। আমি নিশ্চিত একটু বুঝে শুনে করলে আপনারটাই ভালো হবে। সেই সাথে আপনার একটা মানি মেকিং স্কিলও তৈরি হবে, আপনার প্যাসিভ ইনকামের গ্রোথ হবে। এবং এখানে একটা সুবিধা, যখন আপনি কিনবেন, আপনি ওই 5,000 টাকা দিয়ে দিকে তাকিয়ে থাকবেন না যে 5,000 দেওয়া হয়ে গেছে, আমি আর এই মাসে জমাবো না। তখন আপনি এই যে 500 টাকা পেয়েছেন, 1,000 টাকা পেয়েছেন, দেখবেন শেয়ার কেনা হয়ে গেছে। কাজেই এই যে SIPর মেরিটটা, নিজে করার ফ্রিডমটা বেশি হবে,
এবং আলটিমেটলি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাও বড় হবে। না আমাদেরকে ওয়ারেন বাফেট হতে হবে না, বাট ওয়ারেন বাফেটের প্রদর্শিত পথে আমরা আমাদের প্রত্যেকের লেভেলে সচ্ছলতা আনতে পারি। কথার কথা, আপনার মাসে এখন 1 লাখ টাকা খরচ হয়, আপনি যেদিন 1 লাখ টাকার প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন সেই দিনই আপনি পুরোপুরি সচ্ছল হয়ে গেলেন। এবং এটা ইজিলি করা যায় এই ভালো স্টকে বিনিয়োগ করে। কারণ একটা কোম্পানি যে প্রফিট করে তার স্পন্সররা যেরকম ডিভিডেন্ড নেন আপনাকেও সেই ডিভিডেন্ড দিবে। আর কিছু ডিভিডেন্ড বা কিছু প্রফিট ডিস্ট্রিবিউট হয় না, ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয় না। যখন আপনি লং টার্ম প্ল্যানিং করেন তখন ওই ডিভিডেন্ডটা আপনার জমতে থাকছে, ওই আয়টা আপনার হয়েই আছে। কাজেই এখানে ভয় পাওয়ার কিছু নাই। দাম একটু পড়লেই যে হুমড়ি খেয়ে প্যানিকড হয়ে বিক্রি করে দিতে হবে, দাম বাড়লেই কেনা শুরু করতে হবে, সেটা না। মোটামুটি ন্যায্য মূল্যে যতদিন আছে আপনি কিনে যাবেন, দাম পড়লে বেশি করে কিনবেন। এই হলো আপনার এসআইপি। কাজেই আমরা এখানে এই এসআইপির ব্যাপারে কিছু স্মরণীয় বাণী মনে রাখব। পিটার লিঞ্চ বলেছেন যে শেয়ারস আর নট লটারি টিকেটস, বিহাইন্ড এভরি স্টক দেয়ার ইজ এ বিজনেস, ফাইন্ড আউট হোয়াট দ্য বিজনেস ডাজ। অর্থাৎ আপনি দেখবেন ব্যবসাটা ভালো কিনা। কারণ একটা কোম্পানি 40,000 লোক মাঠে কাজ করছে, ওই 40,000 লোকের আয়ের একটা অংশ আপনার কাছে আসবে, ডিভিডেন্ড একটা পার্শিয়াল প্রফিট, বাকিটা রিইনভেস্ট হচ্ছে। ওই কোম্পানি যদি ভালো হয়, ম্যানেজমেন্ট ভালো হয়, আপনার আমার চেয়ে রিইনভেস্টমেন্টের রিটার্নও বেশি আসবে। এই জন্যই বলা হয় দীর্ঘমেয়াদ, দীর্ঘমেয়াদ, দীর্ঘমেয়াদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগে কি হয়, এই যে আপনার সঞ্চয় হচ্ছে রিটেইন আর্নিংস বা জমাকৃত প্রফিট, সেই প্রফিটটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। যে কারণে আজকে আমরা দেখি বাটার 10 টাকার শেয়ার 800 টাকায় আছে, মেরিকর 10 টাকার শেয়ার 2500-2700 টাকায় বিক্রি হচ্ছে। কাজে আপনিও সেই দিনগুলা দেখতে পারবেন। আমার অনেক পরিচিত জন আছেন যারা কবে শেয়ার কিনেছেন ভুলে গেছেন। এখন দেখা যায় বছরে 40, 50, 100% পর্যন্ত ডিভিডেন্ড আসে তার বিনিয়োগের। কাজেই যদি আপনি শর্ট ভ্যালু ইনভেস্টার হন, আপনাকে শর্ট টার্মের লোভ সামলাতে হবে। 2 টাকা বাড়লেই বেচে দিব আর করবো, এটা না। একটা পোর্টফোলিওতে অন্তত আপনি এসআইপি করেন, লং টার্ম বিনিয়োগ করেন, আনলিমিটেড ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে তাকান, তাইলেই দেখবেন আপনি একদিন সচ্ছলতার মুখ সহজেই দেখতে পাচ্ছেন।